রাধে রাধে। তখনকার দিনে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরে দূতিমান নামে এক বণিক থাকতেন এবং এইখানেই ধর্মীয় এবং পরম বিষ্ণু ভক্ত এক বণিক বা রাজা থাকতেন, যার নাম ধনপাল। এই যে রাজা ছিলেন ধনপাল, তিনি তার সম্পত্তি ব্যয় করে তার প্রজাদের জন্য অন্নদান ছত্র, জলদান ছত্র অর্থাৎ অন্নদানের ব্যবস্থা, জলদানের ব্যবস্থা, নলকূপ, রাস্তাঘাট, ফুল ফলের বাগান, দাতব্য চিকিৎসালয় এবং বিষ্ণু মন্দির নির্মাণ করেন। এই যে আগে দূতিমান নামের যে রাজার কথা বলা হয়েছে, তিনি ছিলেন এই ধনপালের সন্তান। এই ধনপালের 5 জন সন্তান ছিলেন: সুমনা, দূতিমান, মেধাবী, সুকৃতি, ধৃষ্টবুদ্ধি। এদের সকলের মধ্যে ধৃষ্টবুদ্ধি ছিলেন অত্যন্ত ঠক, বদমেজাজ, একজন বাজে স্বভাবের। তিনি মদ্যপান করতেন, অন্যায় অত্যাচার করতেন প্রজাদের ওপর, নানা রকম পীড়নদায়ক, ব্যথাদায়ক কাজ করতেন প্রজাদের ওপর এবং গণিকাদের সঙ্গ করতেন। তার এই স্বভাব পরিবর্তনের জন্য তার পিতা, ভাইয়েরা অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু কেউ পারেননি পরিবর্তন করতে। ফলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তার স্বভাব এতটাই খারাপ ছিল যে তার আত্মীয় স্বজন তাকে কেউ আশ্রয় দেয়নি। ফলত তিনি বাড়ি ছাড়া হয়ে ঘুরতে থাকেন এবং কোনো এক সময় খিদের জ্বালায় তিনি চুরি করা শুরু করেন এবং এর ফলে অন্য অন্য রাজারা যারা থাকতেন তাকে ধরে নিয়ে যেতেন, কিন্তু তার বাবার নামে তাকে ছেড়ে দিতেন। কোনো এক সময় তিনি এমন একটা খারাপ কাজ করেন যে রাজার লোকেরা তাকে ধরে নিয়ে যায়, তার উপর প্রহার করা হয় এবং শেষমেশ তাকে নির্বাসনে দেওয়া হয়। এই নির্বাসনে যাওয়ার পর তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকেন এবং খিদের জ্বালায় পশু হত্যা শুরু করেন। এই পশু হত্যা করতে করতে বেশ অনেক বছর হয়ে যায়, ধৃষ্টবুদ্ধি বৃদ্ধ হয়ে যায়। তো সেই সময় কোনো এক পুণ্যের জোরে এই ধৃষ্টবুদ্ধি জঙ্গলের মধ্যে মহামণি কৌণ্ডিন্যের আশ্রমে এসে পৌঁছায়। মহামণি কৌণ্ডিন্য গঙ্গা স্নান করে, যেরকম স্নানের পর আধ ভেজা ঘা থাকে সেইভাবে গঙ্গা স্নানের পরে তার তপস্যার জায়গা বা আশ্রমে আসেন। তখন সেখানে ধৃষ্টবুদ্ধি শ্রদ্ধার সহিত ওই মহামণি কৌণ্ডিন্যের পায়ে নমস্কার করে। তখনই মহামণি কৌণ্ডিন্যর গা থেকে 1 ফোঁটা জল ধৃষ্টবুদ্ধির উপরে পড়ে। তখনই তার পাপ ক্ষয় হয় এবং ধৃষ্টবুদ্ধি মহামণিকে বলেন যে আমাকে কোনো একটি ব্রতের কথা বলুন, যা করলে আমি আমার যে এই পাপ রয়েছে পাপ থেকে মুক্ত হব। তখন মহামণি কৌণ্ডিন্য বলেন হ্যাঁ, তিনি পরের দুঃখে কাতর, সেই জন্যই তিনি বলেন ঠিক আছে, বৈশাখ মাসের শুক্ল তিথিতে এক একাদশী আছে, সেই একাদশী যদি নিষ্ঠা করে সঠিক নিয়মে পালন করো তো হবে। তো
কি করলো, সেই দৃষ্ট বুদ্ধি যে এত রকমের খারাপ কাজ করে এসছে, শেষমেশ সে মহামণি কৌণ্ডিন্যের কথায় সমস্ত নিয়ম মেনে ওই মোহিনী একাদশী পালন করেন এবং এই মোহিনী একাদশী ব্রত পালন করায় সর্বশেষে তিনি তার পাপ ক্ষয় হয় এবং রথে চড়ে বৈকুণ্ঠ ধামে যান। এই মোহিনী একাদশী করলেই সমস্ত পাপ ক্ষয় হয়। এই হচ্ছে মোহিনী একাদশীর মাহাত্ম্য। রাধে রাধে।